হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি আছে, এমডিসি সিসি4 তাদের পেপার আছে, তো তাদের সেই এমডিসি সিসি4 পেপারের মার্কস 5, 10 এবং 20 সাজেশন নিয়ে চলে এসেছি অধ্যায়ভিত্তিক, যেখানে আমি তোমাদের ইম্পর্টেন্ট সাপোর্টিং এক্সট্রা সবই কিন্তু ভিডিওতে আলোচনা করবো। তো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, ধর্ম সংস্কারক হিসাবে মার্টিন লুথারের ভূমিকা মূল্যায়ন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় বিশাল চান্স। তোমাদের কিন্তু এই যে পেপার তোমাদের আছে না, এটা তোমাদের কিন্তু ইউরোপের পেপার আছে আমাদের, অর্থাৎ হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650 খ্রিস্টাব্দ। ঠিক আছে, এখানে প্রথম প্রশ্নটা প্রবল ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব দিয়ে থাকে, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, রেনেসাঁস কেন ইতালিতে সাধারণভাবে ও ফ্লোরেন্সে বিশেষভাবে শুরু হয়েছিল? এই দুটি প্রশ্নের মধ্যে কিন্তু পরীক্ষায় একটি 20 মার্কস কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, দুটি করে তোমরা কিন্তু একটি অবশ্যই তোমরা কিন্তু কম পাবে 20 মার্কসের জন্য। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন আমাদের, মূল্য বিপ্লব বলতে কি বোঝো, এর প্রভাব লেখো। এনক্লোজার ব্যবস্থা বলতে কি বোঝো, এই ব্যবস্থায় ইংল্যান্ডের সমাজ ও অর্থনীতির উপর কী প্রভাব ফেলেছিল? তো 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি বিশাল চান্স, এবং এরম হতে পারে তোমাদের কিন্তু একটা 20 মার্কসে, একটি 5 মার্কসে, বা তোমার কিন্তু 10 মার্কসে আসতে পারে। তোমরা কিন্তু সেভাবে করবে, দুটি করে তোমাকে একটু অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 20 মার্কসের জন্য। নেক্সট পরের প্রশ্ন দেখো, রেনেসাঁস মানবতাবাদ টিকা লেখো। আর দেখো, ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 5 এবং 6 এই দুটির মধ্যে কিন্তু পরীক্ষা একটি বিশাল ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, জিওফ্রে এলটনের সঙ্গে তুমি কি একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল মূলত একটি রাষ্ট্রীয় পদক্ষেপ? পরের প্রশ্ন, ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি কীভাবে ইউরোপে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা জন্ম দিয়েছিল? 7, 8 দুটি কিন্তু স্টার মার্ক প্রশ্ন, এর মধ্যে একটি পরীক্ষা আসবে 20 মার্কসে, একটি আসবে 5 মার্কসে। ঠিক আছে, 10 মার্কসও আসতে পারে, তোমরা কিন্তু ভালো করে পড়বে 7, 8 তোমাদের কিন্তু পরীক্ষা একটি বিশাল চান্স। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত যে বিতর্ক আছে তা আলোচনা করো। অথবা ধর্ম সংস্কার আন্দোলনের সফলের জন্য জন ক্যালভিনের অবদান লেখো। ক্যালভিন তোমাদের 10 মার্কসে আসবে, 20 মার্কসে আসবে না। ক্যালভিন তোমাদের 10 মার্কসে বা 5 মার্কসে আসতে পারে, বিশাল ইম্পর্টেন্ট ক্যালভিনটা 10 মার্কস বা 5 মার্কসের জন্য ভালো করে পড়বে। এই 10টি প্রশ্ন তোমাদের সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, এর মধ্যে তোমরা কিন্তু 20 মার্কসে সব কটা এবং 10 মার্কসে তোমরা কিন্তু সব কটা প্রশ্ন কমন পেয়ে যাবে। যদি 10টি প্রশ্ন করতে পারো, তোমরা কিন্তু এই 10টি প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এই 10টি প্রশ্ন ভালো করে পড়ে যাবে, সাপোর্টিং বলো ইম্পর্টেন্ট বলো, এই 10টি প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, ভালো করে পড়বে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্তু হিস্ট্রি তোমরা এমডিসিকে পড়তে চাও, তোমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে, তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে করতে পারো। আমি অফলাইন বা অনলাইন দুইভাবেই ক্লাস করে থাকি, তোমরা কিন্তু চাইলে আমার সঙ্গে তোমরা করতে পারো। তো নেক্সট দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন, দেখো জাস্ট সাপোর্টিং প্রশ্ন, নিকোলো ম্যাকিয়াভেলি কি মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন? তোমরা করতে পারো। ঠিক আছে, যদি 10টা প্রশ্ন করার পর টাইম থাকে তো করবে, জাস্ট দেখে যাও অন্তত লাস্ট। নেক্সট, অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে লেখো তোমাদের। তার প্রশ্ন দেখো তোমাদের, পঞ্চদশ শতাব্দীতে জাতীয় রাজতন্ত্রের বিকাশ লেখো। লাস্ট, পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযান ও ঔপনিবেশ সাম্রাজ্য গঠনের তাৎপর্য বিশ্লেষণ করো। ঠিক আছে, তো এই 4টে প্রশ্ন জাস্ট এক্সট্রা প্রশ্ন তোমরা জাস্ট করে যাও, দেখে যাও। ঠিক আছে, তবে 1 থেকে 10 তোমরা ভালো করে যাবে, এর মধ্যে তোমরা কিন্তু 20 মার্কস এবং 10 মার্কস তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 5 মার্কসের প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট, ডব ও সুইজির বিতর্ক ব্যাখ্যা করো। স্টার মার্ক প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরে কিন্তু বিশাল চান্স। নেক্সট, নতুন বিশ্ব আবিষ্কারের পেছনে প্রধান অনুপ্রেরণা কী ছিল, অথবা আসতে পারে ভৌগোলিক আবিষ্কারের লক্ষ্য কী ছিল? ঠিক আছে, দুটির মধ্যে কিন্তু 5 মার্কসে একটি বিশাল চান্স, তোমরা কিন্তু ভালো করে পড়বে। নেক্সট দেখো তোমার পরের প্রশ্ন দেখো, বাণিজ্যিক বিপ্লব টিকা লেখো। উত্তরে মানবতাবাদ টিকা লেখো, ইরাসমাস ও ম্যাকিয়াভেলি টিকা লেখো। তো 1 থেকে 5 তোমরা কিন্তু ভালো করে পড়বে, এর মধ্যে তোমরা কিন্তু দুটো তোমরা যদি কম করে তোমরা কাউন্ট পাবে। আর তোমাদের 20 মার্কসে যে 10টা প্রশ্ন আমরা দিয়েছিলাম, তার মধ্যে তোমরা কিন্তু ওর মধ্যে তোমরা কিন্তু দুটো তোমার 5 মার্কস কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো ভালো করে পড়বে। তারপর যদি সময় থাকে তোমরা কিন্তু পারলে কিছু এক্সট্রা প্রশ্ন করে যেও। অ্যানাব্যাপটিস্ট আন্দোলন, জার্মানির কৃষক বিদ্রোহ, ফ্রান্সের নিরঙ্কুশ রাজতন্ত্র, ষোড়শ শতকে ইউরোপে অ্যান্টোয়ার্পের গুরুত্ব, এগুলো জাস্ট তোমাদের সাপোর্টিং বা এক্সট্রা তোমরা কিন্তু পারলে দেখে যেও। 10 মার্কস বা 20 মার্কস না করলেও এক্সট্রা প্রশ্ন বা সাপোর্টিং প্রশ্ন তোমরা কিন্তু অন্তত 5 মার্কসের সাপোর্টিং বা এক্সট্রা প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা করেছো। তো এই ছিল তোমাদের
হিস্ট্রি জেনারেল 4th সেমিস্টারে MDC CC4 যে পেপারটা আসছে তোমাদের তার সাজেশন আলোচনা করলাম অধ্যায়ভিত্তিক। সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।